যাচ্ছে না। সর্দার বাবু, ও সর্দার বাবু, বলি ভেবেছেন নাকি কোনো দিকে খোঁজ রাখি না বলে একেবারে কুকুর চুরি আরম্ভ করেছে? আমি চুরি চুরি নয় তো কি, আলবাত আপনি চুরি করেছেন। কি যে আপনি ভীষণ রেগে যাচ্ছে। বলি দুদিন আগে আপনাকে 2 কেজি হরিতকি, 1.5 কেজি বয়রা, 100 গ্রাম লব এবং 400 গ্রাম বইচি আনিয়ে দিলুম। এর মধ্যে নাকি সব কত। বলি এই কদিনে আপনি কটা মিক্সার তৈরি করেছেন? আপনি তো বলেছিলেন সব ওষুধের সাথে হরিতকি, বয়রা মিশিয়ে দিতে, যাতে সকলের পেটের ব্যামো হয়। পেটের দাম হয়। তাই যদি হয়ে থাকে তাহলে আমার কাছে এখনো পর্যন্ত কোনো গরু কি এলো না কেন? বোধ হয় সব হজম করে নিয়েছে। হজম করে নিয়েছে? সর্দার বাবু, আমি কিন্তু আপনাকে শেষবারের মতো বলে দিলুম, আমি কিন্তু ভীষণ রেগে আছি। না না, আপনি রাখবেন না, রাখলে আপনার কাঁপুনি উঠে। উঠুক, আপনি তো তাই চান আমার কাঁপুনি উঠুক, আমি রেগে যাই, আর আপনি সেই সুযোগে আপনার সব কাজ সেরে নিন। কি যে বলেন কমরেশ বাবু? সর্দার বাবু, আপনি কোনো খাতায় এন্ট্রি কিছু করেননি কেন? আমি ভুলে গেছি। ভুলে গেছেন? এখন হিসেবটা মেলাবেন কি করে? আমার সব মনে আছে। মনে আছে? তা বলুন দেখি। নিন, লিখুন। বলুন। মধুসূদন বাবু। হ্যাঁ, মধুসূদন বাবু, 5 টাকা। মধুসূদন বাবু 5 টাকা। তারপর ব্রজগোপাল বাবু 7.5 টাকা। ব্রজগোপাল বাবু 7.5 টাকা। তারপর অবদান অবদান। বলি ঠেলেছেনটা কি? আমি কোনোদিকে খোঁজ রাখি না বলে আপনার কিছু চলে। মুখের মধ্যে একটা বড় সিজার কোট করে রাখুন। তো দেখেছেন সর্দার বাবু, আপনাকে শেষবারের মতো বলে দিলাম, আমি কিন্তু ভীষণ রেগে আছি। না না, আপনি রাখবেন না, রাখলে আপনার কাঁপুনি উঠে। সর্দার বাবু, আমি আপনাকে শান্ত মাথায় বলছি, বেরিয়ে যান এক্ষুনি। না মানে আমি বলছিলাম কি, না সর্দার বাবু, আপনাকে আমি শেষবারের মতো বলছি, বেরিয়ে যান এক্ষুনি, বেরিয়ে যাও। এখানে দাঁড়িয়ে আছে, আপনার চাকরি আজ থেকে নট। ছাটাই মানে পুরো ছাটাই। আপনি কম্পাউন্ডারিগিরি করলে আমার কারবার একবারে খুবু ছড়িয়ে যাচ্ছে। না না, আপনি কি বলেন সর্দার বাবু, ভালো কথাই বলছি, বেরিয়ে যান এক্ষুনি। না মানে আমি একেবারে মরে যাবো। সর্দার বাবু ছাড়ুন। উরি বাবা রে, উরি বাবা, কি জায়গায় বললাম। সর্দার বাবু বেরিয়ে যান। আপনি যে কি বলেন বাবু, মানে সর্দার বাবু বেরিয়ে যান বলছি, আমি কিন্তু আবার রেগে আছি। বেরিয়ে যান।
আপনি ঠিক দেখেছেন? হ্যাঁ ব্যাস, তাহলে আর দেখতে হবে না। প্রথমে আপনার ছেলেকে, তারপর আপনার স্ত্রীকে, তারপর এখন বাকি শুধু বলুন আপনি। আমি হ্যাঁ, আপনি এর একটা ব্যবস্থা করুন তো, বাবু কিছু একটা করুন। আরে জীবন বাবু, আমি কি করব? এতে আমার কিচ্ছু করার নেই। এরও যার হয় না, স্বয়ং নারায়ণেরও সাথী নেই তাকে এই রোগ থেকে উদ্ধার করা। আর আমি তো নিমিত্ত মাত্র। চলে যাবো আপনি আমার বুড়ো বয়সে আমি যাবো কবে, কিন্তু খোকার মা ওর যে কোনো বাতের ব্যথা। আরে জীবন বাবু, এরও কোনো ব্যথা বুটিকে অব্যাহতি দেয় না। এই রোগ যে কারো হতে পারে, যে কারো। আপনার তুমি পায়ে পড়ি আরে 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 জীবন বাবু, আমার ছেলেকে বাঁচান। আরে ড্যাডি ড্যাডি ড্যাডি, আমার ভালো লাগছে না। হ্যাঁ বাবা। আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাবো। ওই যাবো শুনছে আমি ড্যাডি বলছি। ড্যাডি, কদিন পর ও যদি আপনাকে লাডিও বলে, আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু না। বাপকে মানে জন্মদাতা বাপকে ব্লাডি। ভাই ভগবান, ঘোর করিস ঘোর করিস, কি দিনকাল এলো। আরে দেখুন আমার নাচতে শুরু করলো। আরে জীবন বাবু, ওকে নাচতে দিন, নাচতে দিন। এটাই ওই রোগের লক্ষণ। আমি দেখছি কতটা কি করতে পারি, দেখছি। আপনি বলো ওকে দেখে একটা ভালো দেখে ওষুধ দিন দেখে, আমার বিশ্বাস আমার খোকা নাচুনি আপনার ওষুধ খেয়ে থাকবে। হ্যাঁ, দেখছি। আর বাবা বাবা বাবা, তুই দাঁড়া বাবা, এখানটায় দাঁড়া বাবা। আমি তোর জন্য কি আনবো বল বাবা। হ্যাঁ, আমার জন্য হ্যাঁ আমি চকলেট খাবো। চকলেট আনবে আমার জন্য প্লিজ। আচ্ছা, আমি তোর জন্য চকলেট আনবো ওই দোকান থেকে। তুই বাবা শান্ত হয়ে বস বাবা। ঠিক আছে ঠিক আছে, দেখছি। এবার রইলো, আমি একবার বাড়িতে ঘুরে আসি। বাড়ি যাচ্ছেন? তা বাড়ি যাচ্ছেন কেন? বাড়ি যাচ্ছেন কেন জীবন বাবু, বাড়ি যাচ্ছেন কেন? ওই দেখি ওদিকে আবার খোকার মার কি অবস্থা, সেও নাচতে শুরু করলো নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবন বাবু আপনি যান যান যান, আপনার সত্যি দুর্ভাগ্য। যান 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 জীবন বাবু। বাবা বাবা দাঁড়া বাবা, একটু শান্ত হয়ে দাঁড়া। তুই বস বাবা, তুই একটু সামনে বস। ওই যাবো, খোকা রইলো, আমি আসছি। তাড়াতাড়ি আসবেন। তুই বস। ওই যাবো। ড্যাডি 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 আরে শোনো না, শোনো। ড্যাডি। আরে আরে শোনো 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 না। তোমার নাম, ড্যাডি। তোমার নাম, তোমার নাম কি? তোমার নাম, তোমার নাম। ও, আমার নাম বাড়িতে মন্টু, স্কুলে সঞ্জীব, তাছাড়া ওই ক্লাবে সবাই আমায় ভালোবাসে মাস্টার পিউ নামে ডাকে। মাস্টার টিউ, মাস্টার টিউটা আবার কি? হ্যাঁ, আরে মাস্টার পিউ, ওই নামটা না ক্লাবের মিস সুইটি রেখেছিল। সুইটি, সুইটিটা আবার কে? হ্যাঁ, সুইটি, আরে আমার গার্লফ্রেন্ড। তাছাড়া ক্লাবে সবাই বললো ওসব মায়ের নাম নাকি ভুলে যেতে হবে। ও, তুমি ওই জন্য ওই ক্লাবের চ্যাংড়া ছেলেগুলো দেওয়ার নাম গ্রহণ করেছো? ইয়েস, ইউ আর রাইট। ও, তা তোমার ওই ক্লাবের ওই চ্যাংড়া ছেলেগুলো বলেনি তোমার বাবা মায়ের নামটা বদলানোর কথা? হ্যাঁ হ্যাঁ, কি বলে, আরে কি বলে, আরে বলেছিল কিন্তু দেখুন না আমার ড্যাডিটা ভীষণ আনকালচার। ওই ফুল একেবারে কতবার যে আমি বলেছি, কিন্তু না না না, কিছুতেই রাজি হয় না। খালি বলে আমি নাকি পাগল হয়ে গেছি, ওই জন্য তো আপনার কাছে নিয়ে এলো। আরে আরে আরে, কে বলেছে তুমি পাগল? তুমি তো একবারে সুস্থ। ওই বুড়ো, তোমার ওই বুড়ো বাপটা না পয়সা তো সে ভীমরতি হয়েছে। ঠিক বলেছেন। তাছাড়া আসল ব্যাপারটা কি জানো? তোমার বাবা, আমরা সবাই না পরকালটাকে ভুলে জীবনটাকে ঠিক এনজয় করতে পারলাম না তোমার মতো। তাই না? তোমার ওই বুড়ো বাপ তোমাকে দেখি হিংসে করে। হিংসে? আপনি না ঠিক বলেছেন, ওই যাকে বাংলায় বলে হ্যাঁ ঈর্ষা। আপনি না
আমি আজই ক্লাবে গিয়ে আপনার নামটা বদলে দেওয়ার ব্যবস্থা করব। আমার নাম হ্যাঁ, এই দেখো আপনি যে আমাদের ক্লাবের মেম্বার হবেন। আমি এই মরেছে আবার আমি কেন? হ্যাঁ, এই দেখো আবার চুপ করে রইল। বলি অরাজি হলে চলবে নাকি? আপনাকে আমাদের ক্লাবের মেম্বার হতেই হবে। আমার না আবার নাচতে ইচ্ছে করছে। বললাম ওহ, মিস সুইটি যদি থাকতো না পুরো জমে কি রয়ে যেত। হ্যাঁ, আপনি আসুন আসুন। সুইটি নেই তো কি হয়েছে, আপনি তো আছেন। আপনাকে আমার সাথে নাচতে হবে। বুড়ো জীবন বাবু এলে আমরা একসঙ্গে নাচবো। এখন বাবা আমাকে ছেড়ে দাও। উড়ি বাবা, আরে আরে ছাড়ো না গো। বাবু আপনি না 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 নাচছেন? আপনি না সত্যি ভীষণ ভালো মাইরি। একটা চুমু প্লিজ। আমরা একসঙ্গে চুমু খাবে। আমার চুমুতে চুমুতে গাল লাল করে দিও। এখন ছেড়ে দাও। উড়ি বাবা, এখন চলো আমার ভেতরে চলো। মক্ষম রুগী জুড়েছে। কমরেশ বাবুকে চু 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 চুমু। আপনি এত কেন বলুন তো? আমি পারছি না, আমার দম বন্ধ আছে। কমরেশ বাবু কোথায়? ডাকুন ডাকুন। আপনি এত হাসছেন কেন? জানি না, আপনি কমরেশ বাবুকে ডাকুন ডাকুন। কমরেশ বাবু আরে আর পাচ্ছি না। হ্যাঁ কমরেশ বাবু, আমার না কেবল হাসি পাচ্ছে। হাসি পাবে না, আমার তো কেবল হাসি পাচ্ছে। আপনাকে দেখলেই আমার হাসি পাচ্ছে। জানেন তো আপনাকে কেমন শুয়োরের মতো দেখতে। বাবা পাগল মনে হচ্ছে। বাবা নিজের চালায় মরছি। পাগলটা এসে কোথা থেকে চুল না না কমরেশ বাবু, আমি না পাগল টাগল নই, আমার হাসির ব্যবহার ধরেছে। আপনি কিছু একটা করুন কমরেশ মশাই, তাড়াতাড়ি কিছু একটা করুন, আমি আর পারছি না। মনে হয় খুব ভূতে পেয়েছে। তবে ভেজাল তেল। ভেজাল তেল কিন্তু বলে হতে পারে এরা কি অনেক রকমেরই রোগ হয়। আর পারছি না। ও তো নাচবে, ওটাই তো রোগ। না আপনাকে একটা ওষুধ দিই।
এইখানে এই কেমন সব লোকগুলো বসে আছে, আমার আমার হাসি পাচ্ছে, ওরে বাবারে। আরে ও মশাই, এখানে এসে বসুন, দয়া করে বসুন। আমায় বলছেন? আমার? হ্যাঁ, বসুন, আচ্ছা বসুন। আচ্ছা, আমি যাচ্ছি যাচ্ছি। বলুন বলুন বলুন। তা মশাই, আপনার এই হাসি কবে থেকে? বলছি বলছি, কিন্তু তার আগে আপনারা একটু জলটা দেবেন, আমার না জল তেষ্টা পাচ্ছে। দিন দিন দিন। শান্তি হলো। করে মশাই, আমার হাসি পাওয়ার আগে আপনি এবার আমার কথাগুলো একটু শুনে নিন। বলুন বলুন বলুন। শুনুন তাহলে। জানেন তো আমি না বিএসসি পাস করে গত 3 বছর বসে আছি। তিনটে বছর, কিন্তু রাজ্যে শালা তো চাকরি বাকরির কোনো ব্যাপারই নেই, একটাও চাকরি পাইনি। তাতে হাসির কি হলো? আরে মশাই, আরে আমি হতাশায় হাসি পাচ্ছে। হতাশাই তো শুনেছি, এতদিন মানুষের চোখে কান্না আসে, এর আবার কি রে বাবা, হাসি কোথা থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ, তার পেছনেও না একটা মজার কাণ্ড আছে। বলবো বলবো? হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ বলছি বলছি, কিন্তু আপনার ওই শুয়োরের মতো চোখটা বন্ধ করুন। চোখ চোখ বন্ধ? বলুন বলুন। বন্ধ করুন বন্ধ করুন। শুনুন তাহলে। জানেন আমি একটা স্বপ্ন, শালা শুয়োরের মতো চোখ নিয়ে আবার দেখছে রে। শুনুন শুনুন তাহলে। শুনুন, আমি না দেখলুম আমি একটা বিরাট কোম্পানির জিএ, মানে বুঝতে পারছেন তো, শালা জেনারেল ম্যানেজার আর কি। তারপর 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 আর কি, আমি প্রথম দিন যখন জয়েন করলুম, তখনই শালা বয়স্ক যত কর্মচারী ছিল সবকে ছাটাই। তারপর আবার কি, তারা আমার পায়ে, মানে আমার পায়ে ধরে সে কাকুতি মিনতি কি, একটা চাকরি বাবা, একটা চাকরি, সে কান্নাকাটি পড়ে গেছে পায়েতে। কিন্তু আমি যে আমার সংকল্পে অটল, দিলুম রে একটাও চাকরি। তারপর জানেন তো, তারপর না আমি আমার দেশের যত বেকার যুবক কর্মচারী ছিল, মানে ওই যারা কাজ করতে করতে ছাঁটাই হয়ে গেছে, তাদেরকে দিলুম সব একটা করে চাকরি ওই কোম্পানিতে। বেশ বেশ। আর তারপরে আমার ঘুম ভাঙলো আর আমার হাসি পাচ্ছে। আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন করে মশাই, আমি না আর পারছি না। সেই থেকে তাহলে আপনাকে হাসির রোগে ধরেছে? হ্যাঁ হ্যাঁ, সেই থেকেই আমার কেবল হাসি পাচ্ছে। খুব জটিল রোগ, এত হাসি তো শরীরের পক্ষে ভালো নয়। আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন, আমি না আর পারছি না। আমার কেবল খালি আপনার দিকে তাকালে হাসি পাচ্ছে। আপনাকে কটা প্রশ্ন করে নি? প্রশ্ন? হাসি থামানোর জন্য আবার প্রশ্ন করতে হবে? তা বলুন বলুন। হ্যাঁ বলুন বলুন। আপনার কখনো কান্নাকাটি করতে ইচ্ছা করে না? কি বললে? কান্না? আমার তো হাসি পাচ্ছে, আমি এই কাঁদতে যাবো কেন রে মশাই? আপনি অন্য কিছু জিজ্ঞাসা করুন, আমার কান্না টান্না পায় না, আমার হাসি পায় হাসি। কখনো রাগারাগি করে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এই রাগারাগি আবার করবো না? আমার মায়ের ওপর, ভাইয়ের ওপর, পয়সা না দেওয়ার জন্য বাপের ওপর, ভেঙিয়ে শিক্ষিত করবার জন্য মাস্টার মশাইগুলোর ওপরেও রাখে। এই জানেন জানেন, আমার না একটা পিসি আছে,
তার শালা ভাইপো চোর তার উপরে ওরা করেছি কিন্তু কিছুতেই আর কিছু হয় না যতই রাগ করি ততই কেবল আসি ভাই দেখুন না আবার আপনার দিকে তাকালে আসি যাচ্ছি আমি তাড়াতাড়ি কিছু করুন একটা মশাই কোনদিন বলুন বলুন প্রেম করেছেন প্রেম? প্রেম বলছে মানে লাভ? হ্যাঁ হ্যাঁ করেছেন। হ্যাঁ করেছি বলি কি জানেন তো ওই সোনালিকে সোনালি? হ্যাঁ, ও, হ্যাঁ। তার মানে সোনালি আপনার সে জানেন তো দেখতে না পুরো আপনার মতো গুলু গুলু আমাদের পাশের বাড়িতে থাকতো কিন্তু কিছুদিন আগে ওর বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে? তা আপনি কাঁদছেন কেন? মশাই আমি কাঁদবো কেন আমার তো কেবল হাসি পায় জানেন তো ওসব পুরনো কথা আমি মনে রাখি না দোষ ডেজ হ্যাভ পাস দোষ ডেজ হ্যাভ পাস আমার মনে দেখুন কেবল হাসি উল্লাস আপনি কিছু একটা করুন মশাই বাবু আমি আর পারছি না আমার পেট ফেটেই যাবে I see the cause. তা আপনি কিছু একটা করুন তাড়াতাড়ি এই যে জানেন জানেন আপনাকে একটা কথা বলতে ভুলে হ্যাঁ, গেছি বলুন বলুন বলুন। আমার না একটা কথা মনে পড়লে আবার হাসি পাচ্ছে কি বলুন বলুন। আরে ওই যে সোনালি ওর তো বিয়ে হয়েছে গত 2 বছর কিছুদিন পর একটা নিশ্চয়ই কচি আস্ত পাঁঠা হবে। হ্যাঁ আর সেই পাঁঠাই একদিন বড় হবে লেখাপড়া করে নিশ্চয় শিক্ষিত হবে তারপর আমার মতো বেকার আমার পায়েই চাকরির জন্য ভুলে যাচ্ছে একটু বসুন বসুন বসুন। এ কি পাগলকে বললাম। বুঝেছি বুঝেছি। পাগল নয় কিন্তু শশধর বাবু, হাসি ও শশধর বাবু, এই পাঁচনটা দিচ্ছি। জল আপনি খাচ্ছি, মশাই, জল খাচ্ছি। যান যান গিয়ে এনাকে দিয়ে দিন। একটা বদ্ধ পাগলের পাল্লায় পড়েছি। দিন 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 এটা নিয়ে যান। গিয়ে শুনুন সেই যে রুগীটার জন্য দিয়েছিলাম তার সঙ্গে এটা তৈরি করে এনাকে দিয়ে দিন। যান যান। করে মশাই আপনি কিছু একটা করলেন কি না 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 শুনুন উনি আমার কম্পাউন্ডার উনি গিয়ে আপনাকে ওষুধ দিয়ে দেবে। হ্যাঁ, আপনি যান, বলুন, যান, বলুন। আর ভেতরে গিয়ে বসুন। যান 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 আচ্ছা, যান আচ্ছা, যান 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 যান। কথা বলবো বলুন বলুন। আপনার চারটা ভেড়ার মতো কি জ্বালায় কবড়াই বাবু আপনি আমার কি করতে এলে? এনার ওষুধের সাথে কি হরিদা না 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 হাত জড়ো করছি। আপনি যান যান গিয়ে শুধু ওষুধটাই দিয়ে দিন। যান যান যান। আচ্ছা কি জ্বালায় বললাম রে বাবা। একজন শুধু ধেই ধেই করে নাচছে আবার একজন দুটো কথা বলে তো 10 বার হেসেই লুটোপুটি খায়। সব পাগলের দরবার। ও একটু জল খায় আর পাচ্ছি না। আরে আরে কি হয়েছে বলি এটা কি আমি কোনো জায়গা পেয়েছি নাকি? আগে কবিরাজ মশাই আমায় না মাফ করবেন আই এম সো সরি আই এম এক্সট্রিমলি সরি হ্যাঁ কি বলছিলাম ও হ্যাঁ আমায় না ক্ষমা করবেন বলি এটা কি আমি কোনো জায়গা পেয়েছেন নাকি? না, ঘুমিয়ে পড়েছিলাম আরে ঘুমিয়ে পড়েছেন তো এখানে কি? আরে 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 আমার শুতে রাখলো সহসদার বাবু। ও সহসদার বাবু আরে 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 দেখুন না কি হলো দেখুন না ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে হ্যাঁ দেখুন না আর পারি না। এ মনে হয় নেশা করেছে নেশা? আরে আবার নেশা করে এখানে কে আসে দেখি।
না না না, নেশা করেছে বলে তো মনে হচ্ছে না। সতত বাবু তুলুন, দেখে তুলুন তুলুন। আপনার কি হয়েছে? কিছু জানি না কবিরাজ মশাই, আমার যে কেবল ঘুম পাচ্ছে। বাবা বাবা বাবা, কিছু জানি না। আরে জানেন না তো এখানে কি করতে এসেছেন? কবিরাজ মশাই, আপনি একটা আমায় ওষুধ দিন কবিরাজ মশাই, আমার যে ভীষণ ঘুম পাচ্ছে। আরে ঘুম পাচ্ছে তো এখানে কি? বাড়ির খাটটা কি মুখ দেখতে রাখা? আপনি যাই হোক একটা কিছু করুন কবিরাজ মশাই, আমার ঘুম ছাড়ান। আরে আপনাকে কিসের ওষুধ দেবো? কিসের ওষুধ? ঘুম ছাড়ানোর ওষুধ দিন কবিরাজ মশাই। ঘুম ছাড়ানোর আবার ওষুধ? এ মরেছে। কোথা থেকে এলো সদবাবু? মনে হয় ভেজাল তেল খেয়েছে। এনাকে দেখো সবকিছু দেয় ভেজাল তেল, বলি ভেজাল তেল, যত সব অপদার্থ কথা বেড়ে এসেছে সবকিছু দেয় ভেজাল তেল। আরে ও মশাই, এ লোকটাকে নিয়ে আর পারি না বাবু। আরে ও মশাই উঠুন 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 উঠুন, আপনাকে কতগুলো প্রশ্ন করতে হবে। আরে ও মশাই, আরে উঠুন উঠুন। সসদার বাবু একে একটু জলের ঝাপটা দিন, জলের ঝাপটা দিয়ে আসুন ভেতর থেকে। সসদার বাবু, চলুন চলুন। ওইদিকে আরে যান যান, আর পারি না বাবু। আরে মাথাটা রাখতে পারছে না, এখানে এসে কি করি? হে ভগবান। লোকটা বাবা পড়ে গেল। তা আপনি কি করছিলেন? মনে হয় ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? তা আপনি কি আর মুখ দেখছিলেন নাকি? চল 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 চল। ও বাবা রে, আপনাদেরকে কিন্তু আমি এভাবে ট্রিটমেন্ট করতে পারবো না। আপনারা যান, বেরিয়ে যান এক্ষুনি। ওরে বাবা, কি জ্বালায় পড়লাম, কি জ্বালায় পড়লাম। বেরিয়ে যান, বেরিয়ে যান এক্ষুনি। চলো বলছি চলো। আরে ও মশাই, এই লোকটাকে নিয়ে পারি না বাবু। আরে আরে ও মশাই দাঁড়ান একটু ঠিক করি। ডাক্তারি করতে এসে আবার কি ঠিক করবে রে বাবা? আরে আসুন। হ্যাঁ বলুন। ও মশাই, আপনাকে আমি কিছু প্রশ্ন করবো, উত্তর দিন। হ্যাঁ বলুন। তা মশাই, আফিম খান? আফিম। হ্যাঁ। আরে কি সব দেখাচ্ছেন? আফিম বলছেন? আফিম? হ্যাঁ। মশাই, আমি বামুনের ছেলে নাই হতে পারি, কিন্তু ওসব নোংরা জিনিস ছুঁয়েই দেখি না। আরে সিদ্ধি খান? সিদ্ধি ওসব কেউ ছোঁয় নাকি? এ বাবা, তাহলে গাঁজা তো টানা হয়, গাঁজা? হ্যাঁ। গাঁজা বলছে? গাঁজা? ওটা মশাই গাঁজা বলছেন? হ্যাঁ। গাঁজা কত বেশ চলে। ইস, ওইসব একদম খাবেন না, শরীরে তো ক্ষতি করবে। তা মশাই আপনি খান না? গাঁজা? এ কি বলছে? আরে যান, এভাবে ট্রিটমেন্ট নয়। তাহলে মশাই আপনি করলেন কি? আপনি জানেন না আমাদের রাজ্যের জাতীয় খাদ্য হলো গাঁজা? জানেন না? তাহলে কি জানলেন? গাঁজা মানে স্বাদে, গন্ধে, বর্ণে, ধোঁয়ায় অতুলনীয়। মানসিক রোগের একটাই উপায়, গাঁজা। তো ইট গাঁজা, ডু নাথিং।
আরে 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 আর অত না বলে এবার বসুন বসুন। মশাই বানাবো নাকি ছোট্ট করে একটা একটা ইস ছি 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 ঢোকান ঢোকান। খাননি? না 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 শুনুন শুনুন আমি এটা আপনি বলছি। খান না? না না না। ও খান না। এমনি তা আপনার এই ঘুম কবে থেকে শুরু হয়েছে? ওই ধরুন যেদিন থেকে আমি সরকারি অফিসে চাকরিটা পেলুম, মানে ঠিক সেদিন থেকে নয়, জানেন তো, ওই আর কি, যেদিন থেকে বলতে পারেন বড়বাবুকে হাত করেছি। হাত করেছেন মানে? মানে তেমন কিছু নয়, বুঝলেন তো, ওই আর কি, বড় বাড়ির রেশন বাজারটা করে দিতুম, মেয়েকে স্কুলে দিয়ে আসতুম, বড়বাবু হ্যাঁ বললে হ্যাঁ আর না বললে একেবারেই না, ওই আর কি। ও মানে বড়বাবুর ইয়ে মানে চামচা। কি জানেন তো, অফিসের লোকেরা তাই বললেও আমি ঠিক তা না, ওই আর কি, বড়বাবু একটু মন জুগিয়ে চলা। মন জুগিয়ে চলেন? তাই এর সঙ্গে আপনার এই সাংঘাতিক ঘুমের সম্পর্ক কি? আরে সম্পর্ক নেই বললেই হলো। বলুন বলুন। এই ধরুন আমি অফিসে গেলুম, তারপর? বড়বাবু আমার কোনো কাজ দিলেন না, তারপর? আমি চেয়ারে শরীর এলিয়ে দিলুম, বেশ বেশ তারপর? আমার ঢুলুনি এলো, তারপর? তারপর আর কি মজায় ঘুম আর ঘুমোলো, ওই ব্যাস একেবারে কাজ কাবার, আর শেষে দারোয়ান এসে আমায় ডেকে দিয়ে যেত। এ তো আবার ঘুমিয়ে বললো। আরে আরে, ও মশাই উঠুন উঠুন। ও মশাই আপনি? হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ বলুন বলুন। তা আপনি বড়বাবুর চামচাগিরি ঠিক কতদিন ধরে করছেন? জানেন তো বেশি দিন হয়নি, এই ধরুন যেদিন আমার বউয়ের ছেলেটা হলো, মানে ঠিক সেদিন থেকে নয়, যেদিন থেকে আমার বউ বাপের বাড়ি গেল, আমি আমার দুই ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে। এই রে আবার দেখুন না, আবার ঘুমিয়ে বললো। বলি ও মশাই উঠুন উঠুন। ও হ্যাঁ হ্যাঁ আপনি, হ্যাঁ 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 বলুন বলুন। আরে আমি কি বলবো, আপনি তো বলছিলেন। আমি আমি আবার কি বলবো? আরে আপনি তো বললেন আপনার বউয়ের বিয়ে হলো, আপনার বউয়ের কোচি হলো। কি যে বলেন না কবিরাজ মশাই, আমার কোচি কি আর আজ হয়েছে? সে 5 বছর আগের কথা। এর মধ্যে বউ কতবার বাপের বাড়ি গেছে এসছে, আপনিও না পাগল। বাবা নিজেই বলে আবার নিজেই ভুলে যায়, কোথায় বললাম রে বাবা। ও তাহলে আপনি 5 বছর ধরে বড়বাবুর চামচাগিরি করছেন? তা হয়ে যাবে বোধহয় 5, 1 2 3 4, হ্যাঁ 5 বছর হয়ে যাবে। তার মানে আমি বেশ বুঝতে পারছি এই রাজ্যে উন্নয়নের সাথে সাথে আপনাকেও রোগটা পেয়ে বসেছে। আমি বেশ বুঝতে পারছি, বেশ তা তা রোগটা সারাতে গেলে যথেষ্ট মেহনত করতে হবে। কি মেহনত তার সঙ্গে কিন্তু মালকড়িও লাগবে, মালকড়ি খরচ হবে, খরচ। খরচ? হ্যাঁ কত হবে কত? আমি সরকারি চাকুরিজীবী, আমায় খরচ শেখাচ্ছি, 2 টাকার কবিরাজি শিখে কে রে? কত লাগবে কত লাগবে মশাই, কত বলুন? 2 টাকার কবিরাজি শিখে আমায় খরচ দেখাচ্ছে, সরকারি চাকুরিজীবী কে রে? তা ও মশাই 200 টাকা লাগবে, কিন্তু 200। 200 টাকা? হ্যাঁ 200 টাকা দিতেই হবে। মানে দুয়ের গায়ে দুটো শূন্য? একদম 200 টাকা আমার চাই। মানে 200 টাকা? হ্যাঁ 200। হ্যাঁ তার কমে কিন্তু আমি আপনার ট্রিটমেন্ট করতে পারবো না। এই তো বড় কথা বলছিলেন, আমি সরকারি চাকুরিজীবী, তাই আপনি যাই করুন মশাই, আমার ফেলো করি মাখো তেল, আগে পয়সা দেবেন তবে ট্রিটমেন্ট হবে। আমি তার ছাড়া কিছু করতে পারবো না বাপু, আমি নিরুপায়। আচ্ছা মশাই, আপনি দিয়ে দিন, আমার মাইনে হলে আমি পরের মাসে দিয়ে যাবো খন। আরে আমি কিন্তু ধারে কারবারে এইসব করি না, ধারে কারবারে আমার চলে না, একদম ধারে চলে আচ্ছা না। আপনি যা করার করুন, আমি একটু ঘুমোই। আরে দিয়ে দিন।
আরে আরে কি বলে খালাস হয়ে গেল রে বাবা, এ আবার ঘুমোচ্ছে কি করে? আরে কুম্ভকার লোকে নিয়ে আমি যে কি করি, এ ভগবান আমাকে বাঁচাও। আর পাচ্ছি না, পাচ্ছি না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে এবারে শাড়িটা কিনে দেবো। ওই 2000 টাকার শাড়িটা যেটা বলছিলে ওইটা তোমায় কিনে দেবো। আরে আরে আমাকে ছাড়ুন, ছাড়ুন। আরে আরে কে মেরে ফেললো? হিমালয় ও উমা রানী, তা উমা রানী আপনাকে মারছে কেন? সব ওষুধ আমার নষ্ট হয়ে এলো, এখন কি করবে? ও সদর বাবু, সব ওষুধটা ফেললেন তো? আমার কি দোষ? ওই 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 লোকটাকে লোকটাকে কবিরাজ বাবু, আমার পিস তো শালা কবিরাজ বাবু। অপদার্থ আমর নির্বত্ত টাকার এসেছে, সব ওষুধটা দিলেন তো? যা যা যা, এমনিতে চুরি করে আবার সব লোকসান করে দিল। এ ভগবান বাঁচাও, আমাকে তুলে নাও, এভাবে আর চলতে পারে না, এভাবে আর পারে না, এভাবে চলে না। আরে যান যান সদবাবু, যান যান যান, গিয়ে তৈরি করে আমরা হাঁ করে দাঁড়িয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান যান যান। আরে ও সসদার বাবু, এই কোথায় পালাচ্ছিস? পোড়া মুখ মিনছে, ঝেঁটিয়ে তোকে সিধে করবো। একখানা রোজগার নেই, আমাকে খাওয়াতে পারিস না, আবার তলে তলে শিবানীর সাথে পীড়িত করা হচ্ছে। ঝাঁটা মার, ঝাঁটা মার। আরে আরে কে মারছে? আমরা বউ আপনাকে ঠেকাচ্ছে কেন? কি বলছে কি? আরে আরে আমি কি করবো? কি রে বলি, আমার কাছে চালাকি? ওই শিবানী মন্দির সচ্ছুনি সেদিন যে দোড়া কাটা কালো শাড়িটা পরেছিল, সত্যি করে বল বলছি, তুই সেদিন সেটা ওকে কিনে দিয়েছিলি? শাড়ি মানে? আরে শিবানীটাকে না না না, আরে খোগেন মোড়লের মেয়ে, দেখতে না ভারী সুন্দর। আমার গায়ে রং লাগিয়েছিল, আর আমিও তাকে হোলির দিনে একবারে মাখিয়ে পুরো ভূত করে দিয়েছি। ওই তারপর থেকেই আর কি ওই একটু একটু ভালোবেসে ফেলেছি। আর জানি নে, আর আমার এই বসালা উমারানিটা কোথায় জানতে পেরে গেছে। আর দেখুন না, আর তারপর থেকে ও আমাকে মারছে কোবরা যাও। তারপর থেকে জানেন, ওই তারপর থেকে ওর সাথে আমার মারপিট লেগেই থাকতো। আর একদিন ঘুমের ঘরে আমাকে হাঁসবটি নিয়ে কাটতে আসবে। হাঁসবটি? হ্যাঁ, ওই দেখুন না আবার এই দিকেই আসে। ওরে বাবা রে, ছাড়ো। ও সসদার বাবু,
আমি আর পাচ্ছি না। এই ডামাটোলের মধ্যে থাকলে আমি আবার সত্যি মারা যাবো। শশধর বাবু আমাকে বাঁচান। আমি যদি ম্যানেজার হতাম এদের সবাইকে আরে ছাড়ছিল না তো কি আছে? শশধর বাবু আপনি আপনি কিছু একটা করুন। শশধর বাবু আপনি কিছু একটা করুন। আমি এদের সঙ্গে আর কিছু কথা থাকলে মরে যাবো। ও ভগবান, ওরে বাবা রে। আপনি পারবেন, এখন উপায় বার করতে হবে। উপায় 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 অবশ্য একটা আছে। বাবু আপনি শিখিয়ে যান যে পাশের বাগান থেকে একটা বিছুটি বিছুটি, হ্যাঁ একটা বিছুটি। আরে বিছুটি তুলে আনুন, বিছুটি তাড়াতাড়ি বিছুটি তুলে আনুন। বিছুটি বিছুটি যায়, বিছুটি বিছুটি বিছুটি। এ জল বিছুটি হবে এদের একমাত্র। শশধর বাবু, ও শশধর বাবু, শশধর বাবু কোথায় গেলেন? শশধর বাবু ওই মগটা দিন, মগটা দিন, মগটা দিন। সোয়ান সোয়ান দেখতে পাচ্ছি না। সোয়ান বাবু ড্যাডি আই এম কামিং। দেখতে পাচ্ছেন না? দাঁড়ান দেখাচ্ছি। চলে গেল। এই জল পিছুটি এদের একমাত্র ওষুধ, আমি বুঝে গেছি। লোকটা না একেবারে বদ্ধ পাগল, খালি উমারানি উমারানি বদ্ধ পাগল। আচ্ছা আচ্ছা কি দেখি দেখি। পুরি বাবা রে, পুরি বাবা, ও ড্যাডি গো, ও ড্যাডি গো। ড্যাডি, আমার ড্যাডি। বলো বাবা বলবে বাবা। আমি বাবা বলবো, বাবা বলবো। বলো চুল কাটবে চুল। আমি চুল কেটে একেবারে সাঁতরাগাছির ওল হয়ে যাবো। বলো পোশাক পাল্টাবে পোশাক। আমি এক্ষুনি সব খুলে ফেলছি। এত জনের সামনে পোশাক খুলো না, খুলো না, খুলো না। এখন এখন বলো কালকে থেকে পরিবর্তন হবে। ড্যাডি 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 যাও যাও। ড্যাডি 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 ড্যাডি। আরে আরে বাবা পালাচ্ছে। আরে আরে ও মশাই চললেন কোথায়? ওষুধটা নিয়ে যান। আমি কোথাও পালাইনি করে যাবো। আমি না এই বাইরে দেখতে যাচ্ছিলাম এই ভেড়াগুলো চড়ছে কিনা। ভেড়া চড়ছে? দাঁড়ান, কত কষ্ট করে কথা বললেন। ওষুধটা নিয়ে যান। এই ওষুধ মানে ওই এই জল বিছুটি। এও দেখছি পাগল হয়েছে রে। পাগল? দাঁড়ান, ওষুধটা এক দাগ পড়ুক, পাগলামি কোথা চলে যাবে দেখবেন। এক দাগ ওষুধ পড়ুক। না 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 করে যাবো, আপনার ধারণা যে সম্পূর্ণ ভুল। বেকারত্বের জ্বালা, দৈহিক যন্ত্রণা যদি বেকারত্বের জ্বালা মেটাতে পারতো তাহলে তো আমি নিজেই নিজের দেহকে ক্ষত বিক্ষত করে তার উপর নুন ছিটিয়ে দিতাম। কবিরাজ বাবু, এর রোগ আপনার ওই জল বিচুরিতে সারবে না কবিরাজ বাবু। আপনি হেরে যাবেন, আপনি হেরে যাবেন। তার মানে আপনি কি বলতে যাচ্ছেন? এই জল বিছুটি আপনার উপযুক্ত ওষুধ নয়? না না কবিরাজ বাবু, এ জল বিছুটিতে আমার এ হাসি থামবে না। আপনি হেরে যাবেন, আপনার চেষ্টা
বৃথা বৃথা চেষ্টা, আপনি হেরে যাবেন। জানেন তো কবরে যাবো, আমার এই হাসি যে বুকের মধ্যে জমাট বাঁধা কান্না থেকে বেরোচ্ছে। জানেন, বাবা আমার 5 বছর হলো রিটায়ার্ড হয়েছেন, বিনা চিকিৎসায় মা আমার মরণাপন্ন। পয়সার অভাবে ছোট ভাইটারও লেখাপড়া বন্ধ হয়েছে। যৌতুক দিতে পারিনি বলে বোনটা আমার লগ্নভ্রষ্টা। আমি বেশ বুঝতে পারছি আপনার আমার আপনার ওই জল বিচুটিতে ছাড়বে না। আপনি হেরে গেলেন, আপনি হেরে গেলেন। আমি চলে যাচ্ছি কবরে যাবো, আপনি হেরে গেলেন। আমি আসছি, আপনি হেরে গেলেন কবরে যাবো, আপনি হেরে গেলেন। যাক, 3টে বিদায় হয়েছে, এবার এনার পালা। উঠুন মশাই, উঠুন। আরে 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 আরে, এ তো চুল কবে, চুলকনিরই তো ওষুধ। কি বুঝলেন শশধর বাবু? কেমন জব্দ করলাম সবাইকে? ভালো, খুব খুব ভালো ওষুধ আবিষ্কার করেছে। হ্যাঁ, শুনেছি জেলখানাতেও নাকি এই ওষুধ ব্যবহার হয়। যা শশধর বাবু, এত কিছু চক্করে তো ভুলেই গিয়েছিলাম। আমার হিসাবের খাতা লেখা হয়নি কেন? মানে 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 আমি দেখাচ্ছি আপনাকে। ও মাগো, ও আরে শশধর বাবু, আপনার তোদনামি তো সেরে গেল। আমার গায়ে জল কিছু দেবেন না। আমি এবার ছুটি দেবেন না? এতদিন তোদনা সাজার অভিনয় হচ্ছিল। আমি এবার সব সত্যি বলবো। তাড়াতাড়ি সত্যি বলুন, সকলের সামনে সত্যি আজকে বলুন। ও আমি ওই ওষুধ থেকে ওই 40-50 টাকা, ও মাগো, ও আর হচ্ছে ওই নগদে 70-80 টাকা করে আমি নিতাম। কি শয়তান, পাক্কা শয়তান এই শশধরটা। কিভাবে ওষুধ থেকে টাকা সরায়? শশধর বাবু, আপনাকে এই জল বিছুটি দিয়ে সাহায্য করতে হবে। না না না, পুলিশ পুলিশ, না না না, পুলিশে শশধর বাবু শয়তানি বুঝবে না। হাজতবাস করতে হবে, হাজতবাস করতে হবে। না, বুঝতেই পারছি কোনো ওষুধে এই শশধর বাবুর হবে না। এই রাজ্যে কোনো দুর্নীতি, সব দুর্নীতি উন্মত্ত অবস্থায় খুঁজে বেড়াচ্ছে। শশধর বাবুকে এই জল বিছুটি দিয়ে সাহায্য করতে হবে। শশধর বাবু, আমাদের এই বিভিন্ন প্রোগ্রাম নাটক লাইভ করে ইউটিউবে ছেড়ে আমাদের এই প্রোগ্রামকে আরো বেশি সাফল্যমণ্ডিত করেছে। তাই নুনটিয়ার শঙ্করদাকে আরো একবার ধন্যবাদ। উনি এসে আমাদের এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, তাই ওনার জন্য একটা জোরে হাততালি হবে। ধন্যবাদ।